দারুণ লাগে, তোমাকে সবকিছুতেই সুন্দর লাগে। Oh my God! Wow! এদিকে আসো, কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে না? না পয়সা নেই, এবার বিয়ে করতে যেতে হবে তো, টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বিয়ে করতে যাচ্ছি। মা আমাদের সাজ দেখে মনে হচ্ছে না আমরা বিয়ে করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি পাবলিক রিয়াকশন ভিডিও করতে যাব দুর্গাপুর রেলওয়ে স্টেশন। কালকের ব্লগে আশা করি তোমরা অনেকেই দেখেছো। তো আজকে চলে এসছে সেই দিন। এই যে শাড়ি টাড়ি পরে আমি রেডি, এখন মেকআপ করার পালা। আমি না বেনারসি টাইপের কোনো শাড়ি পেলাম না, তো কি করব, এই শাড়িটাই পরতে হলো। একটা কাকিমাকে আমি বললাম, ওই দিশার মাকে বললাম যে কাকিমা তোমার কাছে শাড়ি আছে? তো এই কাকিমাটা বাড়িতে নেই, অন্য জায়গায় চলে গেছে জানো, আর আমার রাত্রে যাওয়াও হয়নি, আনাও হয়নি। তো যাই হোক সেসব কথা বাদ দাও, এটা পরে নিয়েছি। আর এইদিকে দেখো, এই দুই মহারানী, এখন এক মহারানীকে রেডি করে দিচ্ছে। কেমন লাগছে বলো? এখনো ফুল কমপ্লিট হয়নি, বাকি আছে। তো চলো আমরা ফুল রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি ফুল রেডি। কেমন লাগছে আমার এই লুকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এইদিকে দেখো দীপালি, দেখো। আর এই যে এ হচ্ছে দীপালি। আমরা আজকে দুজন পাবলিকের সাথে করব প্র্যাঙ্ক পাবলিক রিয়াকশন। আমরা হেঁটে যাব, ওদের কেমন কি রিয়াকশন, মানুষজন কিরকম রিয়াকশন দেয় আমাদের দুজনকে এই অবস্থায় দেখে, এটাই তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে আমাদেরকে সাজিয়েছে সৃজা। জলদি আসো। তোমরা যদি এর সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু আমি কোনো মেকআপ মানে করিনি, ফুল ব্রাইডাল মেকআপ করিনি, জাস্ট একটু ফাউন্ডেশন দিয়েছি বাস, আর কিছু দিন হালকা ফুলকা মেকআপ করেছে। এই মেকআপ সব কিছু আনা সম্ভব হয়নি, এত জলদির মধ্যে এসেছি তো। হুট করে প্ল্যান হয়েছিল যে এরকম একটা কিছু করবো। আর যদি সাজতে চাও আমার মানে আমার অ্যাকাউন্ট একবার দেখে আসো, নাম বলো। সৃজা মন্ডল। আর যদি আর মানে আমার ব্রাইডের ইয়েতে দেখতে চাও তাহলে মুয়া সৃজা ব্রাইডের কিছু যদি দেখতে চাও, ফটো ভিডিওস মুয়া সৃজার মধ্যে তোমরা পেয়ে যাবে। ওর আইডিটা অবশ্যই ফলো করে দিও। তো চলো আমরা এখন যাব, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমাকে কেমন লাগছে বলো, জলদি করে কমেন্ট করে বলো। কি বলছো তুমি? আরে ভাই তুই কত সুন্দর দেখতে। আমাকে সুন্দর লাগছে? হ্যাঁ, আমি একটা ছেলে দেখি তোকে বিয়ে দেবো। আহা গো, আর আমি এর সাথে বিয়ে করছি আজকে। সত্যি এর সাথে বিয়ে করছি। ঠিক না, ভালো লাগছে? হ্যাঁ, আমাদের দুজনকে ভালো লাগছে। আমাদের দুজনকে ভালো লাগছে। আমাদের দুজনকে বলো কেমন লাগছে? আমার বিগাই লাগছে। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। চলো যাওয়া যাক। যে মন্দিরে বিয়ে হয় বলো কোন চশমাটা নেবে? তোমার যেটা পছন্দ তোমাকে আমি সেটা কিনে দেবো। আমার ভাই বলছে সেটাই কিনে দেবে। বলো কোনটা নেবে? এটা নেবে? নাও করো। কেমন লাগছে? দারুণ লাগে, তোমাকে সবকিছুতেই সুন্দর লাগে। তাই? হ্যাঁ, ভালো লাগছে। কেমন লাগছে? এদিকে আসো, কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আয়না নাই? আয়না ওর আছে আছে, এই তো। তোমাকে কেমন লাগছে দেখো, দুজনকে ভালো মানাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ দারুণ, তোমাকে বললাম না সব কিছুতে সুন্দর লাগবে। সত্যি ভালো লাগবে? ঠিক আছে। রাহুল, রাহুল, এটা দেখো ভিডিও বানা, দেখো
কত কত এটা 150 ঠিক করে বলো। ওটা 100 যেটা ইনি পড়ে আছেন আপনার ফ্রেন্ড ওটা আগে থেকে পড়ে আছে ওটা এটা এক্সট্রা দাম কেটে নিচ্ছে আমার কাছে আছে ওইটা ভাবলাম আমার কাছে এটা পড়েছে না 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 ও পড়েনি তাহলে কি করবে এটা নেবো নাকি ওইটাই নাও নতুন হ্যাঁ ভালো ঠিক করে বলো একদম ঠিক করে পুরো বেনাচিটি বাজার ট্রাই করে দিবে না 100 টাকা নাও না গো 200 টাকা কাঁচ আছে ওটা পুরো মেটাল আছে ফাইবার না মেটাল হোক যাই হোক 100 টাকা নাও হ্যাঁ না গো কি না কম দাম দিচ্ছে না চপ দিচ্ছে না আমার বইয়ের এত বেশি বলছো বই বলে বড় প্যাকেট মিস্টেক হয়ে গেল যাও কেনা দিবে 130 বেশি দাম বলছো চলো আমরা দুর্গাপুর থেকে কিনে নেবো 20 টাকা লি দে ম্যাডাম কে দে না না পয়সা নেই এবার বিয়ে করতে যেতে হবে তো টাকা বিয়ে শেষ করতে হয়ে যাচ্ছ? গেছে হ্যাঁ বিয়ে করতে যাবে হ্যাঁ আমরা বিয়ে করতে যাচ্ছি মা আমাদের সাজ দেখে মনে হচ্ছে না আমরা বিয়ে করতে যাচ্ছি নেবে 100 টাকা তো না 100 টাকা আর 10 টাকা চা খেতে দিনে যাও বিয়ে করতে দিয়ে দিবি আরে লোক তো তোমরা কোথায় কম দেবে জলদি আ দেখা এর সাথে একটা ভিডিও বানানো আমাদের এখানে হেড 100 টাকা দাও গো শোনো তুমি দাও 100 টাকা ই মা আমি তো পয়সা আনি না খুব ভালো লাগছে দাদা দেখ চলো নেবে এটা এটাই নিন দে ফোনটা ফোন পে করে সোনা তোমার কষ্ট হচ্ছে দাও ব্যাগটা দাও আমাকে নাও ভালো লাগছে আমাকে ভালো লাগছে আমার দুজনকে মানিয়েছে বলো ও মাধবী আমাকে কলা কিনে দাও কত করে কাকু কলা 10 টাকা করে দেবে কি সব লেগা সব সব নেবো না বউটার কলা খেতে ইচ্ছে করছে অনেক कैसा लगा मेरा मजाक না না তুমি অনেক দাম বলছো ওটা অনেক ছোট কিনে দাও না টাকা নাই ধর তোমার জামা 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 সব সময় মা জামাটা আমার লাগবে প্লিজ তারা মা বলছে আজ থেকে আমি 2 বছর আগে রিয়াকশন ভিডিও করতাম কিন্তু এখন অভ্যাসটা ছেড়ে গেছে কেমন কি করতে হয় আমার খুবই লজ্জা লাগছিল কিন্তু তাও যা পেরেছি ট্রাই করেছি জানি না এই ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু সবাই আসলে ভালো করে রিয়াকশন ভিডিওটাই আমি করতে পারলাম না তার কারণ আমার বেনাচিটির কাছেই আমার বাড়ি আর সবাই আমাকে চেনে তো খুবই লজ্জা লাগছিল বাজারে সেরকম ভাবে রিয়াকশন ভিডিও করতে পারলাম না আর রাস্তার মধ্যে পুরো ট্রাফিক জ্যাম তো কি করব গরমের মধ্যে খুবই গরম লাগছিল জলতেষ্টা পেয়েছিল তো কি করব আমি ইশিকার কাকিমার দোকানে চলে এসেছি তো এই যে কাকিমার দোকানে কিছু কাজ হচ্ছিল আর এই যে 2 মহারানী এদেরকে নিয়ে এলাম যে চলো জলতেষ্টা পাবে ওদের বেশি জলতেষ্টা পাচ্ছিল আমার থেকে বেশি ওরাই বলছিল জল খাবো জল খাবো জল খাবো আমি বলছিলাম চলো কাকিমার দোকান থেকেও ঘুরে আসি তো কাকিমার দোকানে এলাম তো দেখছি ইশিকা নেই ইশিকা নাকি বাড়িতে আছে তো এখানে আমি হাততালি দিচ্ছিলাম আলাদা এই যে পরে এখন লোকে পড়েছো এই আসো 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 ইশিকা বলছে এই যে পরে লোকে তো গাইজ আজকে আমরা ভাবলাম যে অনেক পাবলিক রিয়াকশন নেব ভিডিও করব কিন্তু হলো না কারণ অনেকটা দেরি হয়ে গেল আমাদের সাজুগুজু করতেই টাইম লেগে গেল আর সৃজা সাজালো দুজনকে ওই জন্য আরও বেশি টাইম লাগলো কি বলো হ্যাঁ আজকে আমাদেরকে বাড়িও যেতে হবে আর যদি এখন না বেরোই তাহলে আমরা আর বাস পাবো না তো আমাদেরকে এখন বাড়ি যেয়ে এগুলো চেঞ্জ করে আবার আমাদের বাড়ির জন্য রওনা দেবো আটকে গেল তো তুলে গেল মেকআপটা কি বলতো মেকআপ বলবো না জাস্ট ফাউন্ডেশন লাগিয়ে তবুও একটু টাইম লাগলো ওই জন্য আরো বেশি লেট হয়ে গেল নয়তো আমরা বাড়ি থেকেও বেরিয়েছিলাম ঠিক টাইমে সুন্দর দেখতে লাগতো কি মেকআপ যদি পুরো থাকতো তাহলে আরো সুন্দর দেখতে লাগতো আমরা ঠিক টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু বাস পাইনি বলে একটু লেট হয়ে গেল নেক্সট বার ওই মৌসুমী দিদির কাছে সেজে নেবো আর হচ্ছে গিয়ে আমাকে মৌসুমী দিদি সাজিয়ে দেবে আর তোমাকে সৃজা সাজিয়ে দেবে জলদি হয়ে যাবে শাড়ি রেডি করেই রাখবে আমি এবার যেদিন আসবো সেদিন একটু টাইম নিয়ে আসতে হবে হাতে হ্যাঁ
সঙ্গে সঙ্গে কিছু টুকটাক খেয়ে নেবে আমার ঘরে এসে পরে তোমরা সাজতে লেগে যাবে আর আমি ওদিকে সাজতে লেগে যাবো, দুজন মিলে হয়ে যাবে না? ওটাই করব, কারণ আজকে হলো না সেরকম ভাবে রিয়াকশন, আর দুপুর আর প্রচন্ড গরম লাগছে। আমরা যেখানে যাব বলছিলাম সেখানে যেতে পারিনি, কারণ মানে ওয়েদার ঠিক নেই আজকে, আর তাছাড়া আর ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। নয়তো আরো অনেক জায়গায় অনেক রিয়াকশন নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা শুধু বেনাচিতি বাজারেই নিয়েছি রিয়াকশন, যেটুকু হয়েছে ওইটুকুই আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি বড়ও করব না, এগুলো ঘরে গিয়ে চেঞ্জ করে নেবো বাস। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।